আমরা অন্নপূর্ণা স্বামী বিবেকানন্দ জন্মদিন উদযাপন কমিটির পক্ষ থেকে 2017 সালে আমরা অন্নপূর্ণা বাজার এলাকায় বিবেকানন্দের একটি অবক্ষয় মূর্তি স্থাপন করেছিলাম। সেই বছর থেকেই আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর বিবেকানন্দের জন্মদিন উদযাপন করি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই, যে বিবেকানন্দের চিন্তাভাবনা মানুষের মধ্যে আরও বেশি করে প্রসারিত হোক। বিবেকানন্দের যে চিন্তাভাবনা, তিনি স্বপ্ন দেখতেন যে যুব সমাজ যত বেশি শিক্ষিত হবে, যুব সমাজ যত বেশি তাদের শিক্ষা চেতনা বিস্তার করবে, তত সমাজের উন্নয়ন হবে। এবং তিনি যে সময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, সে সময় সারা ভারতবর্ষের দারিদ্র্যতার আচ্ছন্নে নিমজ্জিত ভারতবর্ষের মানুষ অশিক্ষায় ডুবে রয়েছে। তিনি অনুভব করেছিলেন যে এই অশিক্ষিত মানুষকে যতক্ষণ না পর্যন্ত শিক্ষিত করে তোলা যায়, ততক্ষণ পর্যন্ত মানুষের যে ক্ষুধা, মানুষের যে অভাব দুর্দশা, এটা থেকে মুক্তি ঘটানো যাবে। এবং আমরা পরবর্তীকালে তার চিন্তাভাবনায় সারা ভারতবর্ষের মানুষ শুধু নয়, সারা বিশ্বের মানুষ উদ্বুদ্ধ হয়েছে। আজকের দিনটি সারা বিশ্বে যুব দিবস হিসেবে পালিত হয়। তা আমরা একটি ছোট্ট এলাকার কিছু বিবেকানন্দ চিন্তাভাবনায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিছু মানুষজন একটি সীমিত এলাকায় আমরা জড়ো হয়েছি। আমাদের লক্ষ্য একটাই, যে স্বামী বিবেকানন্দের চিন্তাভাবনা মানুষ যত ভাবনা করবে, মানুষ যত স্বামী বিবেকানন্দের সম্পর্কে জানবেন, মানুষ যত স্বামী বিবেকানন্দের কর্ম সম্পর্কে সচেতন হবেন, তত সমাজের মানুষজন আবার নতুন করে তারা ভাবনা চিন্তা করবে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। সেই লক্ষ্যেই আমরা আজকে এই আয়োজন 17 সাল থেকে করে নিয়ে আসছি। এবং আমরা এবছরও বিগত বছরের ন্যায় এবছরও সকাল থেকে আমরা দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিশেষ করে চৌরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রী, আমাদের দক্ষিণ চৌরাচক সুকান্ত বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা, তারা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমাদের দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই ছাত্রছাত্রীদের নিয়ে। আমাদের লক্ষ্য যে ছাত্রছাত্রীদের মধ্যে বিবেকানন্দের চেতনাটা আরও বেশি প্রসার লাভ করুক। কারণ এই বর্তমানে ছাত্রছাত্রীরাই আগামী দিনের প্রজন্ম, এরাই আমাদের দেশকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যেই আমরা সকালে একটা আলোচনা সভা আয়োজন করেছি, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। আমাদের ময়নার বিডিও সাহেব এসছেন, সভাপতি সাহেব এসছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এসছেন, ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এসেছেন, আমাদের প্রাক্তন বিডিও ময়নার সঞ্জীববাবু এসেছেন, এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আমাদের পঞ্চায়েত সদস্যরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করেছি, এবং তারা সকলেই ছাত্রছাত্রী এবং যুব সমাজের কাছে বিবেকানন্দের চিন্তাভাবনা প্রসার সম্পর্কে, বিবেকানন্দের সম্পর্কে বক্তব্য রেখেছেন। এবং আমরা মনে করি এই আমাদের সীমিত এই যে প্রচেষ্টা, আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও আগামী দিনের এই যুবকরা সমৃদ্ধ হবে। এবং এরপর আমরা কিছু ধর্ম কথা আলোচনা রেখেছি, যাতে মানুষ ধর্মীয় চিন্তাভাবনার মধ্যে আসুক। মানুষ ধীরে ধীরে যেভাবে সমাজ অবক্ষয়ের দিকে এগোচ্ছে, যত মানুষ ধর্ম সম্পর্কে সচেতন হবেন, ধর্মের প্রতি আকৃষ্ট হবেন, ততই মানুষ কিন্তু তার মনের মধ্যে যত খারাপ চিন্তা ভাবনাগুলো সেগুলো সরে যাবে। সেই লক্ষ্যে আমরা এখানে আলোচনা সভা, এখানে কীর্তন আয়োজন করেছি। পালা কীর্তন হবে, উদয় পাল মহোদয় ধর্মপ্রাণ মানুষ এসেছেন, তিনি আয়োজন করেছেন। এছাড়াও আমরা এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি, খিচুড়ি প্রসাদ সবাইয়ের জন্য।
এরপর বিকেলে ধর্মকথা আলোচনা করবেন আমাদের সোনাদল তমলুক ঘাটাল ব্যাংকের ডিজিএম মহোদয়, তিনি ধর্মকথা আলোচনা করবেন। এছাড়াও বিবেকানন্দের চিন্তাভাবনা উদ্বুদ্ধ হয়ে আমরা কমিটি এবছর শুরু করেছি দরিদ্র মানুষের জন্য, যারা অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদের শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা রেখেছি। আর কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার জন্য কিছু সহযোগিতামূলক আমরা তাদের শিক্ষামূলক কিছু খাতা, কলম, বই এগুলো দেওয়ার ব্যবস্থা রেখেছি অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং সর্বশেষে সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা যাত্রাপালারও ব্যবস্থা রেখেছি। এই আমাদের সারাদিনের কর্মসূচি। আমরা আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজের কাছে এই বার্তা পৌঁছাতে চাই। আসুন আগামী দিনে আমরা সবাই বিবেকানন্দের চিন্তাভাবনা, বিবেকানন্দ সম্পর্কে আরও বেশি করে জানি, বিবেকানন্দের চিন্তাভাবনায় আমরা উদ্বুদ্ধ হই এবং যত আমাদের আগামী দিনের এই বার্তা দিতে চাই যুব সমাজ, ছাত্র সমাজের কাছে, যে তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল কারিগর, বলে তোমাদের মধ্যে বিবেকানন্দের চিন্তাভাবনা আরও বেশি করে প্রসারিত হবে।